সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যে অবস্থানে আছেন সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখির ডিমের উপকারিতা নিয়ে। এই ডিম বাচ্চাদের খাওয়ানো যাবে কিনা, বা খাওয়ানো গেলে প্রতিদিন কয়টি করে খাওয়ানো যাবে, আর সব বয়সী লোকেরা কোয়েল পাখির ডিম খেতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোয়েল পাখির ডিম আকারে খুব ছোট হয়ে থাকে। আকারে ছোট হলেও পৃথিবীর সব থেকে পুষ্টিকর ডিমের একটি হচ্ছে কোয়েল পাখির ডিম। আসুন জেনে নেই একটি কোয়েল পাখির ডিমে কি কি পুষ্টি উপাদান থাকে। একটি কোয়েল পাখির ডিমে ক্যালোরি থাকে 14 গ্রাম, প্রোটিন 1.2 গ্রাম, ফ্যাট 1 গ্রাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে 4 মিলিগ্রাম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড 84 মিলিগ্রাম, কোলেস্টেরল 76 মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন, মিনারেলস, আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। কোয়েল পাখির ডিমের উপকারিতা। পৃথিবীর অনেক দেশে কোয়েল পাখির ডিম অনেক সময় ওষুধ হিসেবে ব্যবহার করতে দেখা যায়। অনেক দেশে টিবি রোগের চিকিৎসা হিসেবে এটি ব্যবহার হয়, অ্যালার্জির বিরুদ্ধে এটি ব্যবহার হয়, ক্রনিক ডিজিজের প্রতিষেধক হিসেবে লম্বা সময় ধরে কোয়েল পাখির ডিম ব্যবহার করা হয়। কোয়েলের ডিম উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ। প্রতি 100 গ্রাম কোয়েলের ডিমে প্রায় 13 গ্রাম প্রোটিন থাকে, যা দেহের কোষের গঠন, ক্ষয়পূরণ এবং পেশি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোয়েলের ডিমে ভিটামিন এ, বি2, বি6, বি12 এবং ডি প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি এবং স্নায়ুর স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। ভিটামিন ডি হাড় মজবুত রাখতে সহায়তা করে এবং দেহের অতিরিক্ত ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে। কোয়েলের ডিমে আয়রন, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক থাকে। আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। ফসফরাস হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে। কোয়েলের ডিমে স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড উভয় ধরনের ফ্যাট থাকে। এতে কোলেস্টেরলের পরিমাণ কম, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। প্রতিটি কোয়েলের ডিমে প্রায় 14 ক্যালোরি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে কার্যকর। কোয়েলের ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি, কাশি, ইনফেকশন ও সাধারণ ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধে সহায়ক। কোয়েলের ডিমে ওবোমুকোইড নামে একটি প্রোটিন থাকে, যা অ্যালার্জি প্রতিরোধে কার্যকর। এটি প্রদাহজনিত সমস্যাও হ্রাস করে। এই ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কোয়েলের ডিমে থাকা ভিটামিন এ এবং জিঙ্ক ত্বক উজ্জ্বল রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন বি12 এবং কোলিন মস্তিষ্কের স্মরণ শক্তি ও মনোযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। এটি স্নায়ু সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাচ্চাদেরকে কি কোয়েল পাখির ডিম খাওয়াবো, বা আমরা নিজেরা কি কোয়েল পাখির ডিম খাবো নাকি মুরগির ডিম খাবো? ধরুন 100 গ্রাম মুরগির ডিম এবং 100 গ্রাম কোয়েল পাখির ডিম। এখানে মুরগির ডিমে প্রোটিন এবং ফ্যাট বেশি আছে, কিন্তু পার্থক্য হচ্ছে ক্যালোরিতে। 100 গ্রাম কোয়েল পাখির ডিমে ক্যালোরি থাকে 155 কিলো, যেখানে 100 গ্রাম মুরগির ডিমে ক্যালোরি থাকে 70 কিংবা 71 কিলো। যেহেতু বাচ্চারা বেশি খেলাধুলা করে, দৌড়ঝাঁপ বেশি পারে, ওরা বেশি পরিশ্রম করে, তাই ওদের জন্য এটি কিন্তু একটি বড় ফ্যাক্টর। অর্থাৎ ওদেরকে কিন্তু কোয়েল পাখির ডিম দেওয়া কিন্তু বেশি বেটার। এখানে আরও একটি ফ্যাক্টর, মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিমে ভিটামিন এ কিন্তু কয়েক গুণ বেশি থাকে। ভিটামিন এ শুধু যে রাতকানা রোগ প্রতিরোধ করে বিষয়টা কিন্তু এরকম না, এটি বাচ্চাদের নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়াও প্রতিরোধ করে। এখন প্রশ্ন হলো, কোন ডিম খাবো? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনার হাতের কাছে যদি কোয়েল পাখির ডিম থাকে, তাহলে আপনার অবশ্যই কোয়েল পাখির ডিমই খাওয়া উচিত। প্রতিদিন কয়টি করে কোয়েল পাখির ডিম খাওয়া উচিত? পূর্ণবয়স্করা প্রতিদিন 4-5টি করে কোয়েল পাখির ডিম খেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 9 মাসের আগে ডিম খাওয়ানো উচিত নয়। 9 মাস হতে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য দিনে 1-2টি কোয়েল পাখির ডিম খাওয়ানো যেতে পারে। আর বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয়, তো সেক্ষেত্রে 3-4টি ডিম খাওয়ানো যেতে পারে। তবে বাচ্চাদের ডিম শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত। কোয়েলের ডিম কিভাবে খাবে? কোয়েলের ডিম সাধারণত সেদ্ধ, ভাজা বা রান্না করে খাওয়া হয়। ডিম ভাজার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, কারণ অতিরিক্ত তেল দিলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়। তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি অতিরিক্ত কোলেস্টেরল এবং ফ্যাটের কারণে ক্ষতিকর হতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন,
আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার পরিচিত জন প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।